সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ম্যালক, ক্যালক, রিয়ালক এবং ফ্রি এর চারটা একটা এক্সাম্পল দেখাবো। আমি এগুলোর বর্ণনা আগের পর্বগুলোতে দিয়েছি। সো প্রথমেই আমি যে কাজটা করব, আমি আজকে ক্যারেক্টার টাইপ নিয়ে আলোচনা করব। ক্যারেক্টার একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম str স্ট্রিং টাইপের। এখন আমি প্রথম যে কাজটা করব যে এর মধ্যে এটা 10 সাইজের একটা ডিক্লেয়ার করে ফেলি। কিভাবে ডিক্লেয়ার করব আমরা দেখি সেটা। দেখুন, প্রথমে আমরা করব ক্যালক দিয়ে str equal to ক্যারেক্টার। কাস্টিংটা হবে ক্যারেক্টার টাইপের পয়েন্টার, তারপর হবে ক্যালক, তারপর হচ্ছে প্রথমে আমাদের এটা নিচ্ছি আমরা 5 নিই, 5, 1 কেন? কারণ ক্যারেক্টার হচ্ছে 1 বাইট, এখানে আমরা সাইজ অফ দিয়ে ইউজ করলাম না। আপনারা সাইজ অফ ইউজ করতে পারেন, না করতে পারেন, যদি ডাইরেক্টলি বাইটে দিয়ে দিতে পারেন এভাবে। সো এরকম করলে কি হবে যে এটা একটা এরে হয়ে গেল যেটা সাইজ হচ্ছে 5। সো স্ট্রিং এর জন্য আমরা যদি নিই, আমি এখানে স্ট্রিং ফাংশনগুলো ইউজ করব, এজন্য আমি এখানে ইনক্লুড string.h এবং এখানে আমি যে কাজটা করব যে কপি করব str cpy, স্ট্রিং কপি করব কিসের মধ্যে? str এর মধ্যে। কি দেখুন, 5টা আমি এখানে কপি করব। 5টা কিন্তু হবে না, আগে বলে রাখি, a b c d, কারণ আমরা এখানে 5 সাইজ নিয়েছি, আমরা 4টা ইউজ করতে পারবো, একটা তো নাল ক্যারেক্টারের জন্য। আমি যদি এটাকে প্রিন্ট করি %s \n, str এবং এটাকে রান করি, তাহলে দেখবেন ABCD আসছে। কিন্তু এখানে যে আমাদের একটা এক্সট্রা, আবার যদি দেখি f নেই, এটাকে যদি রান করি আসবে, সব আসবে। এর কারণটা হচ্ছে যে স্ট্রিং কপির সাথে নিলে, আসলে বলেছিলাম যে আপনাদেরকে স্ট্রিং অধ্যায়ে যে এটা আসতে পারে, না আসতে পারে, তবে এভাবে ইউজ করা উচিত না। যেটাই হোক, যে আমরা এখানে নিলাম, এর সাথে কি হলো যে আমাদের 5টা ডাটা অ্যালোকেট হয়ে গেল। এবং আমি যদি এবার 10টা করতে চাই, সেহেতু আমরা করলাম কি, এটাকে আমি ম্যালক দিয়ে করতে পারি, ম্যালক দিয়ে, কিন্তু আমরা আগে ডাটাগুলো পাবো না। যদি 10 দেই, এরপর যদি আমি এই স্টেটটা প্রিন্ট করি, ম্যালকের সাথে হবে না, ম্যালকের সাথে এখানে গুণ দিতে হবে। আচ্ছা, রান করি, দেখুন বিজেপি কি আসছে, অর্থাৎ আসলটা আসেনি। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? স্ট্রিং কপি ফাংশন ইউজ করতে হবে এবং এখানে a b c d e f g h i j k l দিলাম, দিয়ে রান করলাম। দেখুন এবার আসছে, কিন্তু আমরা এখানে এটা ইউজ করব না, আমরা ইউজ করব কি, রিয়ালক। তাহলে কি হবে? আমরা আগেরগুলো ইউজ করতে পারবো। রিয়ালক কিসের মধ্যে? str এর মধ্যে। আমরা কটা নিব এবার? 10টা। তাহলে দেখবেন যে সেই 5টা গুলো আছে। আমি যদি 10টা কমাই 3টে করে দেই, তাও দেখবেন আছে, কিন্তু আসলে সাইজটা কিন্তু কমে গেছে। কমে যাওয়ার কারণটা কি? কমে যাওয়ার কারণটা হচ্ছে যে আমি এখানে 3 দিয়েছি, আর সঠিক আউটপুট আসার কারণটা হচ্ছে যে গার্বেজ মান এটা নিতেই পারে, কারণ পরে জায়গা ফাঁকা আছে, সেহেতু সে নিয়ে নিয়েছে। সেটা কোনো মানে নির্দিষ্ট কোনো কারণ নেই, আসলে ভুলও আসতে পারে, সঠিক আসতে পারে, সব ক্ষেত্রে যে সঠিক আসবে তাও না। আপনি এখানে 3 দিয়েছেন, তার মানে আপনি সর্বোচ্চ 2টো ইউজ করতে পারবেন, এবং বাকিগুলো যদি আসে সেগুলো হচ্ছে আপনার বোনাস, অর্থাৎ
সরিয়ে আসতে পারে না আসতে পারে, যেটা আমি স্ট্রিং অধ্যায়ে আপনাদেরকে বলেছিলাম যে আসলে এখানে এটা ভুল হয়। সো এর মানে হচ্ছে যে আমি আগে ডাটাগুলো পেয়েছি, বাট malloc ক্যালক দিয়ে আমরা পেলাম না। সো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ফ্রি, এটা ভুলে গেলে চলবে না, আমি বারবার ভুলে যাচ্ছি। ফ্রি করে দিতে হবে, আপনি রেজিস্ট করলে ফ্রি করে দিতে হবে। এটাকে রান করি। এখন আপনারা যদি বারবার এটাকে ফ্রি করতে পারেন কোনো সমস্যা নেই, যে আপনি এখানে যদি একবার ফ্রি করে দেন তাহলে দেখবেন যে পরের ক্ষেত্রে কোনো মান আসবে না। কারণ কি, কারণ পরের str এর মধ্যে কোনো মান নেই। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।